বিগত 10টা মাস পর আজ আবার আমাদের একান্ত আপনভাবে দেখা হবে, কথাটাও হবে। ওই তো ও এসে পড়েছে। লাল টিপ, লাল সিঁদুর আর লাল শাড়ি। কি দারুণ মানিয়েছে ওকে। ও আমার সামনে এসে দাঁড়ালো। সামনে এসেই প্রথমেই জিজ্ঞাসা করলো, কেন ডেকেছো বলো? আমি বললাম, কেন, তুমি খুশি হওনি? ও বলল, কথাটা কিন্তু সেরকম নয়। তাহলে? ও বলল, কেন ডেকেছো বলো? আমি বললাম, আর কি আমরা কোনোভাবেই নতুন করে শুরু করতে পারি না? ও বলল, যে কাঁচ একবার ভেঙে গেছে তাতে হাজারো আঠার প্রলেপ লাগালেও আর আগের জায়গায় আসবে না। আমি বললাম, তাহলে আমাদের 5 বছরের ভালোবাসা, 7 বছরের সংসার, 3 বছরের চিকুসোনা, কি হবে এদের? ও বলল, চিকুসোনার কাছে তুমি আসতেই পারো, আমি ওদিক থেকে বারণ করব না। আমি বললাম, তার হয় না। আমি চিকুসোনার সামনে কোন মুখে দাঁড়াবো? ও যখন জিজ্ঞাসা করবে, বাবা তুমি আমাদের সাথে থাকো না কেন, তোমার কি অসুবিধা, আমি কি উত্তর রাখবো? তোমার কি জানা আছে? ও বলল, আমি কিচ্ছু জানি না, শুধু জানি এতটা পথ যখন এগিয়ে এসেছি পেছোবার আর পথ নেই। আমি বললাম, শুধু কি আমরা আমাদের দুজনের কথাই ভাবব, চিকুসোনার কথা ভাবব না? ও বলল, আমি তোমায় কথা দিচ্ছি, চিকুসোনাকে 10 জনের একজন করে তুলব, মানুষের মতো মানুষ করে তুলব। আমি বললাম, বেশ, তাহলে তো আর আমার কোনো ঐতিহ্যই থাকলো না। ও বলল, না, ব্যাপারটা সেরকম নয়। তাহলে ব্যাপারটা কীরকম? ও বলল, আমি কিন্তু আগের কোনো কথাই ভুলিনি। আমি বললাম, আমিও কিন্তু কিছুই ভুলিনি, কিন্তু ভুলে যেতে চাই। ও বলল, কিন্তু কেন? আমি বললাম, ছোট্ট একটা শব্দ, ভালোবাসা। ও বলল, নিশ্চয়ই রুমালটা বাড়িতে ফেলে রেখে এসেছো। এই নাও, আমার রুমালটা নাও, নিয়ে চোখের কোণটা মোছো। আমি বললাম, ভুলে আমি গেছি হয়তো, কি হবে তাতে? ও বলল, কথা না বাড়িয়ে চোখটা মোছো। আর মেঘ করেছে প্রচণ্ড, বাড়ি চলে যাও, বৃষ্টি আসবে, তোমার ঠান্ডার ধাত আছে, ঠান্ডা লেগে গেলে শরীর খারাপ করবে। আমি বললাম, কি আসে যায়, ঠান্ডাই যদি লেগে যায়, কাল থেকে তো আর তুমি থাকবে না, কি হবে তাতে? ও বলল, আমি কিন্তু সেই জন্য বলিনি, কাল উকিলবাবু ডেকেছেন ডিভোর্স পেপারে সই করার জন্য, শরীর খারাপ হলে আর যেতে পারবে না। আমি বললাম, তাই বুঝি, এই নাও রুমালটা। আমি রুমালটা আনতে ভুলে যাইনি আজ। আমি ভাবলাম, যে মানুষটা আমায় রোজ রুমালটা মনে করিয়ে দিত, তার সাথে আজ শেষবারের মতো দেখা হচ্ছে। আমি রুমালটা নিয়ে যাই, তোমার চোখটা মুছে নাও। ধুস, তুমি কি না কি ভাবছ, বৃষ্টি এসে গেছে, ওই বৃষ্টির জলগুলোই আমার চোখে পড়েছে। তাই বুঝি? তাহলে এত বছরের সংসার, এত বছরের ভালোবাসা, আর কিছুক্ষণের জন্যে হলেও এখনও কিন্তু আমি তোমার স্বামী, আমি কিছুই বুঝি না? ও বলল, আমি আসি, চিকুসোনা বাড়িতে রয়েছে, বৃষ্টি এসে গেছে। আমি বললাম, পালিয়ে যাচ্ছ? ও বলল, না, চিকুসোনা একা আছে বাড়িতে, আমি যাই ও কান্নাকাটি করবে। আমি বললাম, একটা উপহার দেব, শেষবারের মতো নেবে? ও বলল, কি? আমি বললাম, তুমি নিজেই দেখে নাও। ও বলল, তুমি চিকুসোনার কাছে যেতেই কিন্তু পারো, আমি ওদিক থেকে বারণ করব না। আবারও বললাম। আমি বললাম, তার হয় না, চিকুসোনাকে বলো ওর বাবা কোনো দুর্ঘটনায় মারা গেছে। ও বলল, আমি কিচ্ছু জানি না, আমি শুধু জানি আমাকে এগিয়ে যেতে হবে, পেছলে চলবে না। আমি বললাম, গিফটটা খোলো। ও বলল, বেশ। তারপর বলল,
এ আমি আশা করিনি তোমার থেকে। আমি পারবো না এটা পড়ে চিকু সোনার সামনে গিয়ে দাঁড়াতে। কেন, কি হলো আঁখি তোমার? ও বলল, অগ্নিভ, আমি এটা ভাবতে পারিনি যে তুমি কখনো এটা আমায় দেবে। কেন? চিকু সোনার সামনে গিয়ে আমি সাদা থান পরে দাঁড়াতে পারবো না। ও বড্ড কষ্ট পাবে। আমি বললাম, কি হয়েছে তাতে? ও বলল, তুমি আবার আমায় হারিয়ে দিলে, তুমিই জিতে গেলে। আমি বললাম, কেন? ও বলল, ওই যে সেই ছোট্ট একটা কথা, ভালোবাসা।